বিশ্ববাজারে দেশে জ্বালানি সংকটের কারণে স্কুল কলেজে অনলাইন ক্লাসে যেসব সিদ্ধান্ত নিল সরকার, সত্যি কি অনলাইনে ক্লাস পরিচালনা হচ্ছে? হলে কত ক্লাস পর্যন্ত পরিচালনা হচ্ছে? কতটুকু ক্লাস পরিচালনা হচ্ছে? প্রতিষ্ঠান কি ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে? সকল কিছু নিয়ে আজকে ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। আজকে ভিডিওটি নিউজ লাইভ 24 এর একটি প্রতিবেদন নিয়ে উপস্থাপন করছি। স্কুল কলেজে অনলাইনে ক্লাস সমূহ সিদ্ধান্ত যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সে বিষয়ে আমরা একটু বিস্তার আলোচনা করি। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের স্কুল কলেজের অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ নাসিমুল গনি। তিনি বলেন, শিক্ষা যাতে অ্যাফেন্ডেড না হয় সেভাবেই সময় কাটানো হবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা নিয়ে রোববার থেকে কিছু আলাদা বিষয়ে নির্দেশনা শুরু করতে যাচ্ছে। এছাড়াও স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে এবং যানজট নিরসনের শুল্কমুক্ত সুবিধা ইলেকট্রনিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেসব স্কুল ও উদ্যোগের অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ক্ষেত্রে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে তা 20% করা হয়েছে, তবে কোনো পুরাতন বাস আনা হবে না। বৃহস্পতিবার 2 এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান। এছাড়াও দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কাঁচা বাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলোই এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি। এছাড়াও সরকার কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না। কোনো জলযান, আকাশযান, কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়াও অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। কোনো আদেশ না পাওয়া পর্যন্ত সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। সরকারের জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস খাতে বাজেট থেকে 30% ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন গাড়ি, সড়ক, নৌ ও আকাশযান এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না বলে নির্দেশ প্রদান করেছে সরকার। এছাড়াও সরকারি কর্মকর্তাদের সব বিদেশ ভ্রমণ এবং আভ্যন্তরীণ প্রশিক্ষণের 50% বন্ধ ঘোষণা করা হয়েছে। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% কমানো হয়েছে। এছাড়া জ্বালানি সংকটের এই সময়ে কোনো ধরনের বিয়ে অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদের সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ নিয়ে এখনো সম্পূর্ণ পুরোপুরি নির্দেশনা আমরা হাতে পাই নাই। সেই নির্দেশনাটি হাতে পেলে আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সঠিক সত্য জানতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।